बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बुखारी शरीफेर 10 নম্বর অধ্যায়ের 7 নম্বর হাদিস সম্ভবত এখানে বোঝানো হয়েছে মুয়াজ্জিনের আযান শুনলে কি করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আযান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলে যাবে। অর্থাৎ যখন আযান পরে আযানের উত্তর দিলে মুয়াজ্জিন যতটুকু সওয়াব পায় আপনিও ততটুকুই সওয়াব পাবেন। এইখানে এই হাদিসটা দ্বারাতে বোঝানো হয়েছে যে মুয়াজ্জিন যা বলবে তাই বলতে হবে। তবে আমি আহমদুল্লাহ হুজুরকে বলতে শুনেছি, যখন হাইয়াল আল সালাহ এবং হাইয়াল আল ফালাহ বলা হবে ওই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা বলার জন্য আর বাকিগুলো ঠিক রাখার জন্য। তবে আমি যেহেতু এই হাদিসটা বর্ণনা করছি সেই হিসাবে আপনাদেরকে বলবো মুয়াজ্জিন যা বলে তাই বলতে হবে। মহিলারা দেখবেন মাথায় কাপড় দেয়, আযানের উত্তর দেওয়ার নাম নাই, পাবলিক নামাজ যায় না, আযান শুনেও খবর পায় না, এজন্য নামাজের আযানটা হওয়ার সাথে সাথে আপনিও আযানের উত্তর দিবেন, কেননা মুয়াজ্জিন যতটুকু সওয়াব পাবে আপনিও ততটুকু সওয়াব পাবেন। আপনিও ততটুকু সওয়াব যদি পেতে চান, শুধু মুয়াজ্জিন যা বলে সেটা শুনে আপনিও তার সাথে মনে মনে মিলিয়ে যান। উত্তরে জুড়ে আলোচনা করতে হবে না, আওয়াজ করতে হবে না। মহিলা পুরুষ সবার জন্য একই অবস্থান। এবং যদি মুয়াজ্জিন সে মাইকে 5 ওয়াক্ত আযান দেওয়ার জন্য কতটুকু পরিশ্রম করে, তাকে আল্লাহ তাআলা যেটুকু সওয়াব দিবেন ওই সওয়াবটা আপনি আযানটা শোনার সাথে সাথে যদি উত্তরগুলো দিতে পারেন তাহলে আপনিও সেই সওয়াবটা পাবেন। উত্তর বলতে উনি যা বলবেন আপনিও সাথে সাথে তাই বলবেন। আজ থেকে সবাই এই আযানের উত্তরটা দিব ইনশাআল্লাহ।